মেরিলিন মনরো, যাকে নিয়ে রহস্যের শেষ নেই, তাকে নিয়ে কৌতূহলেরও শেষ নেই। সৌন্দর্য আর অভিনয় দক্ষতা তো ছিলই, যৌনতার প্রতীক হিসেবেও সারা দুনিয়ায় সম্ভবত সবচেয়ে বেশি চর্চা হয়েছে তাকে নিয়েই। Thank you, Mr. Sims. It's a great thrill, and I'm very appreciative to everyone who's made this possible. 1926 সালের 1 জুন লস অ্যাঞ্জেলসে জন্ম হয় তার। মেরিলিনের জন্মগত নাম ছিল নোরমা জিন মর্টেনসন। শৈশব কেটেছে বিভিন্ন অনাথ আশ্রম, সরকারি হোম ও পারিবারিক বন্ধুদের আশ্রয়ে। ক্যালিফোর্নিয়ার একটি ফ্যাক্টরিতে কাজ নেন মেরিলিন। সেখানে একদিন ফটোশুট করতে এলেন ডেভিড কোনোভার। মার্কিন বিমান বাহিনী থেকে তাকে পাঠানো হয়েছিল কর্মক্ষেত্রে নারীদের মনোবল বাড়াতে, নারী কর্মীদের ছবি তুলতে এসেছিলেন তিনি। তবে যে জন্য ছবি তোলা হয় সেই উদ্দেশ্যে মেরিলিনের একটি ছবিও ব্যবহৃত হয়নি, কিন্তু এর ফলে তার সামনে খুলে গিয়েছিল মডেলিং এর দরজা। কয়েকদিনের মধ্যেই তিনি চাকরি ছেড়ে কোনোভারের জন্য মডেলিং শুরু করলেন। তখন নাম নিয়েছিলেন জিন নরম্যান। এর মধ্যেই এলো সিনেমার সুযোগ। দ্য 7 ইয়ার ইচ সিনেমাটি মুক্তি পেয়েছিল 1955 সালে। তারই একটি দৃশ্য শুধু বিখ্যাতই হয়নি, কালোজয়ী হয়ে গেছে ইতিহাসের পাতায়। দৃশ্যে দেখা গিয়েছিল আচমকা সাবওয়ের সামনে একটি ঝাঁঝরি থেকে উঠে এলো দমকা হাওয়া। সেই হাওয়ায় অনেকখানি উঠে যাওয়া স্কার্টটি কোনোভাবে 2 হাত দিয়ে সামলে নিচ্ছেন মেরিলিন। বিশ্বের চলচ্চিত্রের ইতিহাসে মেরিলিনের সঙ্গে ঠাঁই করে নেয় তার সেই স্কার্টটিও। 2011 সালের 18 জুন একটি নিলামে এই স্কার্ট বিক্রি হয় $4.6 মিলিয়ন। সূর্যের আলো তাকে ছুঁতে পারত না, সূর্যের স্পর্শ থেকে দূরে থাকতেন, সবসময় সতর্ক থাকতেন যাতে রোদ তার গায়ে এসে না পড়ে। মন্ডোর বাড়ি ও গাড়িতেও তেমন ব্যবস্থা ছিল যাতে রোদ না ঢুকতে পারে, শরীরের কোথাও যাতে এতটুকু ট্যান না পড়ে, তার জন্য এই বিশেষ ব্যবস্থা। নিজেকে ফিট রাখতে আরো অনেক নিয়মই মেনে চলতেন অভিনেত্রী। মন্ডো সবচেয়ে গুরুত্ব দিতেন ঘুম। কাজ না থাকলে শুটিংয়েও অনেক সময় ঘুমিয়ে নিতেন তিনি। বাড়িতে থাকলেও অনেক সময় চোখ বন্ধ করে থাকতেন। মেরিলিন মনে করতেন ঘুম হচ্ছে নারীর সৌন্দর্যের অন্যতম চাবিকাঠি। ঘুমের ঘাটতি থাকলে তার প্রভাব পড়ে ত্বক ও শরীরে। ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে ভেবে রাতে পোশাক ছাড়া বিছানায় যেতেন তিনি। ঘুমাতে যাওয়ার আগে প্রিয় একটি সুগন্ধি সারা শরীরে মেখে নিতেন। মেরিলিনের সৌন্দর্যের আরও একটি রহস্য হলো বরফ গলা জলে স্নান করা। ঠান্ডা জল ত্বকের সজীবতা, কোমলতা বজায় রাখে। ত্বকের টানটান ভাব বজায় রাখতে এই হিম ঠান্ডা জল নাকি দারুণ কার্যকরী। নিয়ম করে শরীরচর্চা করতেন তিনি, ওজন তুলতেন, শরীরচর্চার কোনো দিন ফাঁকে দিতেন না। যতক্ষণ না ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছেন শরীরচর্চা জারি রাখতেন। দারিদ্র্যের জ্বালায় ক্যামেরার সামনে নগ্ন হয়ে ফটোশুট করেছিলেন সেই মেরিলিন। পরিচয় গোপন রেখেছিলেন, মডেলের নাম হয়েছিল মোনা মন্ডো। টাকার অভাবে বাধ্য হয়েই নগ্ন ফটোশুট করেছিলেন মেরিলিন। জন বাউমগ্রাট কোম্পানির ফটোগ্রাফার টম কেলিকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলেন মন্ডো। পরবর্তীকালে সেই ছবি হয়ে ওঠে ব্যাপক আলোচিত। 1940-এর দশকের শেষ থেকে 5-এর দশক অবধি হলিউড রাজত্ব করেছিলেন মেরিলিন মন্ডো। 1962 সালের 5 আগস্ট নিজের ঘরে মেরিলিন মন্ডোকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার রক্তের নমুনায় বিষ ছিল। আপাতভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলেই চিহ্নিত করা হয়েছিল, কিন্তু তার মৃত্যু রহস্য নিয়ে অনেক থিওরি আছে। এর কোনটি কতটা সত্যি তা বলা মুশকিল।